আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখনো যদিও সকালটা শুরু হয়েছে অনেক আগেই, একদম ভোরেই শুরু হয়েছে, কিন্তু কাজে কাজে এত ব্যস্ততা ছিল। একটু পানি খেয়ে নি। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমার আতা গাছ, বড়ই গাছ, বড়ই গাছে বড়ই পেরেছি, অনেক বড়ই, আলহামদুলিল্লাহ। বাচ্চাকে স্কুলে নামাই দিয়ে অনেক কাজ করলাম, অনেক কি কাজ করলাম দেখাবো। দেখেন কি সুন্দর মুরগি। আমার কেন জানি এগুলো পালতে খুব ভালো লাগে, বুঝছেন? এই যে কি সুন্দর মুরগি। আমি কাজ করেছি হলো এই যে লাড়কি খুঁজিয়েছি, এই যে দেখেন লাড়কি, ওই যে বড়ই, অনেক বড়ই পারছি, অনেক। তারপর হলো এই যে দুধ নিছি, ঠিক আছে। বড়ইগুলো পাড়তে গিয়ে হাত সব শেষ, হাত স্কার, বোরকা সব ছেড়ে গেছে। এখন একটা সুন্দর একটা সময়, আর পাতা পড়ে, পাতা পড়ে, কি জানি গান আছে না, তোমার কথাই শুধু মনে পড়ে, সেরকম ঝুরঝুর করে পাতা পড়ে, কি যে ভালো লাগে তখন। আবাসিক এলাকার মধ্যে মানে এই জিনিসটা খুব ভালো লাগে। এই বড়ই পাতা পড়ে, বা ওই যে এটা কি বলে, বলে তো গেলাম, এটা কি ফুল বলে, এসে আমি একটা গাছ শুরু করেছিলাম, সেটা কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়ার গাছের পাতা পড়ে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আসলে এই সিজনটাই মানে ভালো লাগার। এসি ফুল বাতাস দিয়েছি, ঘামাই গেছি পুরা। ইস, কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে কি জানি বলে, মানে গাছে ওগুলা লাইগা পুরো আছে, এই যে ইয়ের মতো, চিড়ার মতো পাতলা পাতলা, এগুলাকে আমরা কি জানি বলতাম আগে, বাগানে গেলে যে পড়ে যেত, প্যান্টে, পাজামাতে, পাঞ্জাবিতে পুরো ভরে যাইতো, এগুলো আবার চিমটে চিমটে উঠা লাগে। আসলে গাড়ির চাকার অনুমতিটা নিলে হইতো, ডেলি আসি কিন্তু অফিসে ঢুকা হয় না। আমার ছেলেরা চাক্কা বড় করার জন্য, ছেলেদের পেরেশানি, ওরা চাক্কা বড় করবে, এটার জন্য নাকি অনুমোদন লাগবে। যত অনুমোদন তৈল গাড়ির জন্য আর বাইকের জন্য, মানে এগুলোর জন্য।
টেসলার জন্য কোনো অনুমোদন নেই, লোকাল বাসের জন্য কোনো অনুমোদন নেই, বুঝছেন? এটা হলো পূর্বাচলের ক্লাব, 14 নম্বর সেক্টরে। এদের 14 নম্বর সেক্টরের এটা চত্বর। এই চত্বর দিয়ে নামলে আপনি 14, 13 সন্ধ্যার সময় তো চত্বরগুলো সব মার্কেটে পরিণত হয়। এখনো যদিও ওদিকে নিচে নামলে আপনি মিষ্টির দোকানগুলোতে মিষ্টি পাবেন। সব বিস্তার দিয়ে সব ঘুরিয়ে রাখছে চত্বরের উপরে। বুঝছেন? শীত যাচ্ছে, গরম আসতেছে। দিনের বেলায় লাগে গরম, রাতের বেলা লাগে শীত। আপনি চাইলেও এই পারে যেতে পারবেন না এখন আর। মাঝে মাঝে এই যে বাইরে হওয়ার জায়গা আছে, কিন্তু আপনি যদি একবার মাঝ রাস্তায়, যে এখন একবার মাঝ রাস্তায় যখন চলে যাব, তখন আর মানুষ কাজ করতেছে রাস্তায়। মিলারের মধ্যে কাজ করতেছে। এই যে আর স্টারিং ধরা লাগবে না, খুব কম। ব্রেক আর পা দিতে হবে না। আপনি যদি নর্মাল ওয়েতে চালান, 70-80-র মধ্যে চালান, 60-70-80, তাহলে আপনাকে ব্রেকে পা দিতে হবে না, খুব কম, মানে একদম প্রয়োজন ছাড়া। দেখছেন রাস্তা, মনে হয় যে সামনে ভিজা, মনে হয় যে বৃষ্টি হয়েছে, কিন্তু না, আপনি গেলে দেখবেন শুকনা। দূর থেকে মনে হয় যে বৃষ্টি। স্টিয়ারিং যেভাবে আছে ওইভাবে ধরে রাখলেই হবে, জাস্ট হালকা একটু। এই যে আমরা আন্ডারপাসে লাস্টে আর বসুন্ধরায় ঢোকার জন্য শুধু বামে যেতে পারবেন, এছাড়া আর আপনি বামে যেতে পারবেন না চাইলেও। বামে অথবা ডাইনে, ডাইনেও আপনি যেতে পারবেন না, ডাইনে আর কুড়িল ছাড়া। ওই যে একটা হেলিকপ্টার দেখা যায়, ক্যামেরাতে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছে। আপনি আর ডাইনে কোনো মুভ করার মতো, একদম কুড়িল গিয়ে আপনি ডানে ঘুরতে হবে। যারা রাস্তা ভুল করবেন তাদের খবর আছে। আর আপনি ডানে ঘুরতে গেলে অবশ্যই বাম সাইডে দিয়ে আসতে হবে, বাম লেনে দিয়ে আসতে হবে। তাহলে আপনি এই যে মাঝে যে চত্বর, এই যে ইউটার্ন গুলো আছে, এগুলো দিয়ে আপনি রাইট সাইডে যেতে পারবেন। নয়তো আর নয়, আপনাকে রাইট সাইডে যাইতে হইলে কুড়িল ঘুরে তারপর আপনাকে রাইট সাইডে যেতে হবে। কোনো বোঝা যায়? আমার গাড়ি 100-এর উপরে আছে, 190-90-এর উপরে আছে। কত স্মুথ। দেখছেন আমাকে ওভারটেক করে ওরা চলে যাচ্ছে, তার মানে ওদের গাড়ির স্পিড কত। এই যে আমি এখন স্কুলেটার থেকে
পা উঠাই ফেলবো, ব্রেকে পা রাখবো, কারণ কুড়িলের কাছাকাছি চলে এসেছি। আপনার এখানে তো আর অতটা স্পিডে গাড়ি চালানো যাবে না। বামের দিকে যাচ্ছি, কারণ বামের লেন দিয়ে আমাকে ওই রোডে উঠতে হবে, সেজন্য। আমি স্পিডটা ছেড়ে দিয়েছি, গাড়ি অটোর গতিতে যে কতটুকু থামবে। মানে এরা যেভাবে মন নেয়, যেভাবে থাকে, ওরে আল্লাহ। উল্টো পথে আসে, ওদের জন্য কোনো আইন নেই। আর হরন দিল কেন, এটার জন্য আইন 10,000 টাকা, আবার জরিমানাও আছে। বলেন, এখন মহিলাদেরকে তো জেলে নিয়ে রাখলে মহিলাদের পরিবারদেরকে রান্না বাড়ি করে খাওয়াবে কে? এটা তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। এটা কোনো কথা? এই যে দেখেন, হাত একখান উঠে দিছে, বাসায় এই যে আরো তাদের মোড় করতেছে। মানে কিছু বলার নাই, ওদের কোনো আইন নেই, ওদের জন্য কোনো আইন নেই। আপনি হরন দিছেন, এটা আপনার জন্য দোষ হয়ে গেছে। সরকার পারে না এমন কোনো কিছু আছে? আমরা পারি না এমন কোনো কিছু আছে? আমরা সব কিছু করতে পারি, আমরা এই অটোগুলোরে উঠাইতে পারি না। আমরা ওদের কাছে হার মানি, এটা কোনো এই যে দেখেন, এই যে মালামাল নিয়ে, এই যে রড নিয়ে, এই যে সাথে একটা রিক্সা যাচ্ছে। ঠিক এটা পারাপারের জায়গা না, এগুলো দেখবে না। এগুলোর কোনো সমস্যা নেই। লোড গাড়ি পুরো যতটুকু পারবে তার চেয়ে দেখা যায় বেশি। আইন তো সবার জন্য সমান, আইন হইলে আইন সবার জন্য। একজন হরন দিলে এত টাকা জরিমানা, আর লোকাল বাসের হরনে মানুষের কান ফাড়ি যায়, এটা তো ঠিক না। ইন্টারসিটির বাসগুলোর হরন কি? মানে গানের ভিতরে দরজা জানালা সব লাগানো থাকে, এরপরও দেখা যায় আটকে উঠে লাগে যে এত জোরে হরন দেয়, হরন দিয়ে আবার ধরে রাখে।
আমরা সবাই সচেতন হব, এটাই হলো কথা। যে যার জায়গা থেকে সচেতনতা দেখব, চেষ্টা করব। কারণ জীবন গেলে আপনার যাবে, আমার যাবে, কারো কিছু না। যার যায় তারটাই যায়, ঠিক আছে? সো আমরা যে যার জায়গা থেকে সতর্ক থাকবো, ভালো থাকবো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করবো। জান না তো খাপতেছেন কেন জান? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবে, আমি যেন ভালো থাকি, যে কোনো বেঁচে থাকি, যেন পেটটা থেকে বেঁচে থাকি। আসসালাম।